হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান বাইক থ্রিডির মধ্যে ফ্রাঙ্কলিন এমন একটা সিঁড়ি লাগিয়েছে যার শেষ প্রান্ত যে কোথায় দাঁড়ায় তা ফ্রাঙ্কলিন কের জানা নাই। তাই এই রহস্যটাকে মোচন করার জন্য ফ্রাঙ্কলিন দাঁড়িয়ে পড়েছে এই সিঁড়িতে। সিঁড়িটা আকাশকে ভেদ করে কোথায় যে গিয়ে দাঁড়িয়েছে তা ইন্ডিয়ান বাইক থ্রিডির কোনো ক্যারেক্টারের জানা নাই। এই ভিডিওটা খুব মজাদার হবে, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখতে থাকি। সারাদিন মিশন আর কাজ করতে করতে আমি এতই ব্যস্ত হয়ে গেছি যে আমার বাড়ির সমস্ত জিনিসগুলো কেমন আছে তাও আমার কোনো ভ্রুক্ষেপ নাই। তাই আমি ভাবলাম আজকে আমার এই সিঁড়িটা অনেক পুরাতন হয়ে গেছে, এই পুরাতন সিঁড়িটাকে আমি চেঞ্জ করে নতুন একটা চলন্ত সিঁড়ি অর্থাৎ লিফট লাগিয়ে আমি এই ঘরটাকে আমার আপগ্রেড করব। তো বন্ধুরা চলো, এই চলন্ত সিঁড়িটা পেতে হলে আমাকে মিশন কমপ্লিট করতে হবে, আর মিশনটা কমপ্লিট করলে আমি ফ্রিতে পেয়ে যাব। কি মজা! দেরি না করে শুটবুট করে আমি বেরিয়ে পড়ি মিশনের উদ্দেশ্যে। এই মিশনটা আমি কেউ না কিসে করবো, গাড়িতে, বাইকে। এই গাড়ি বাইকে আমি তো বেশিরভাগ মিশনটা কমপ্লিট করি, কিন্তু আজকের মিশনটা করবো আমি হেলিকপ্টারের উপর চেপে। হঠাৎ করে আমার বন্ধু ফোন করে স্কুল বিল্ডিং এ কিছু লোক আটকে আছে, স্কুল বিল্ডিং এ আগুন লাগার জন্য কিছু লোক আটকে আছে, তাদেরকে আমাকে উদ্ধার করতে হবে। তাই আমি এই সবুজ স্করপিওটা নিয়ে বেরিয়ে পড়ি এয়ারপোর্টের উদ্দেশ্যে। তোমরা কি এই সবুজ রঙের স্করপিওটা বাস্তবে কোনোদিন দেখেছো? এই সবুজ রঙের স্করপিওটা দেখতে খুব সুন্দর লাগলো। আমি চারিদিকে এর চাকাতে পাম্প আছে কিনা সমস্ত কিছু বিষয় দেখে আমি বেরিয়ে পড়লাম। সামনে তো ট্রাফিক পুলিশ দেখতে পাচ্ছি না, তাড়াতাড়ি আমি রাস্তাকে ক্রস করে বেরিয়ে পড়ি আমি হেলিকপ্টার নিয়ে বেরিয়ে পড়েছি স্কুল স্টুডেন্টদের ও মাস্টারদের বাঁচানোর জন্য, কিন্তু আমিও ঠিকঠাক তাদের লোকেশন বুঝতে পারছি না। চারিদিকে বিল্ডিং আর বিল্ডিং। এই মিশনটা যেন আমাকে কেমন কঠিন কঠিন মনে হচ্ছে। বন্ধুরা, আমরা এই মিশনটা কমপ্লিট করতে পারবো কি না, চলো একসঙ্গে মিলে আমরা এই মিশনটা কমপ্লিট করি। সামনে দেখতে পেলাম একটা পয়েন্ট, যেখানে মনে হচ্ছে সেখানে আমাকে যেতে হবে। সেই মিশনটা কমপ্লিট করতে হলে তাহলে আর মাত্র 3 থেকে 2000 কিলোমিটার দূরে এই মিশনটা রয়েছে। এই মিশনটা অর্থাৎ এই স্কুলটায় আগুন লেগেছে, তাড়াতাড়ি আমাকে পৌঁছাতে হবে, তা না হলে সেই আগুনে জ্বলছে যাবে সমস্ত স্টুডেন্ট আর টিচাররা। তাই আমাকে তাড়াতাড়ি হেলিকপ্টার নিয়ে তাদেরকে বাঁচাতে হবে। তারা এখন আমার অপেক্ষায় বসে আছে। দেরি না করে আমি তাড়াতাড়ি বেরিয়ে যাই। স্পিডে আমি যাওয়ার চেষ্টা করছি, কিন্তু হেলিকপ্টারের স্পিডটা এতই কম যে আমি তাড়াতাড়ি পৌঁছাতে পারি না। এবার দেখতে পাচ্ছ এই প্লেগ্রাউন্ডটা খুব সুন্দর হয়ে আছে, চারিদিকে গেমিং ভাব। এই স্কুলের লোকেশনটা খুবই সুন্দর। পিছনের দিকে রয়েছে সমুদ্র এবং তার মাঝখানে একবারে ল্যান্ডের উপর রয়েছে স্কুল। সেখানে তো আগুন দেখতে পাচ্ছি বন্ধুরা, তাড়াতাড়ি আমাকে সেখানে ল্যান্ড করতে হবে। তাড়াতাড়ি ল্যান্ড করে তাদেরকে বাঁচিয়ে নিতে হবে। তো আমি ল্যান্ড করার চেষ্টা করি। এবার স্পিড কমিয়ে আমি তাড়াতাড়ি ল্যান্ড করার চেষ্টা করছি। হেলিকপ্টারকে পুরোপুরি আমি বন্ধ করে দিয়েছি, তাও ধীরে ধীরে এই হেলিকপ্টারটা নিচের দিকে নামছে। তো দেখলাম যে নিচের দিকে অন্য জায়গায় নেমে পড়েছিল, তাই আমি একটু স্পিড দিয়ে আমি, যেহেতু তারা আটকে আছে ছাদের উপর, তাদেরকে আমি দেখতে পাচ্ছি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কিনা? আমি তো দেখতে পেয়েছি তাদেরকে। তারা একটা ছাদের উপর, অর্থাৎ স্কুলের ছাদের উপর আটকে রয়েছে। আমি তাড়াতাড়ি স্পিডে ঠিক লোকেশনটাতে আমি পৌঁছিয়ে যাই। তারপরে তাদেরকে একে একে হেলিকপ্টারের উপর উঠিয়ে তাদেরকে আমি হাসপাতাল নিয়ে যাব। তাদের ট্রিটমেন্ট করতে হবে। তারা দেখো, আমি তাদের জন্য একটা ঠিক জায়গায় নামিয়ে ফেলেছি। একে একে তারা আসছে। একজন এসে পড়েছে আমার হেলিকপ্টারের মধ্যে, দুইজন এসে পড়েছে, দুইজন। আর কেউ আছে কিনা দেখি, একটু অপেক্ষা করে একটা স্টুডেন্ট চেপে গেল। আর কেউ আছে কিনা এটা নিয়ে 4 জন চেপে গেছে। সম্পূর্ণ আমি যাত্রীদেরকে এখান থেকে বাঁচিয়ে ফেলেছি। আমাকে তাড়াতাড়ি পৌঁছে যেতে হবে হসপিটালে। আর তোমরা সামনের দিকে দেখতে পাচ্ছ একটা প্লাস চিহ্ন, অর্থাৎ ডাক্তারের ক্ষেত্রে সেই প্লাস চিহ্নটা অ্যাভেলেবেল থাকে। তাই আমি সবসময় সেখানে গিয়ে যাওয়ার চেষ্টা করি। সেখান থেকে আমি বুঝতে পারবো যে সেখানে গিয়ে তাদের ট্রিটমেন্ট এবং তারা সুস্থ হয়ে উঠবে। এই আশে বসেছিল, তাদের প্রাণ রক্ষা করেছি। বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে জানাবে। এরকম নতুন ভিডিও এবং নতুন আপগ্রেড ভিডিও তোমরা পেতে হলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অনেক সুন্দর লাগবে। আর দেরি না করে আমরা হেলিকপ্টারটাকে পৌঁছিয়ে দিই তাড়াতাড়ি হসপিটালে। সেই হসপিটালে ট্রিটমেন্টটা কেমন হয়, তারা সুস্থ হয়ে উঠতে পারে কিনা সেই বিষয়টাও। আর এখানে আমি পৌঁছে দিলে সেই আমি চলন্ত সিঁড়িটা পেয়ে যাব, তাহলে খুবই মজাদার হবে। এই চলন্ত সিঁড়িটা আমি তাড়াতাড়ি নিয়ে যাব আমার বাড়িতে, এবং সেখানে গিয়ে আমি তাকে আপগ্রেড করব, অর্থাৎ তাকে লাগিয়ে ফেলবো। তো এই চলন্ত সিঁড়িটা কেমন করে লাগাচ্ছি বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো। আমি এখানে তাড়াতাড়ি ল্যান্ড করি, হসপিটালে আমি পৌঁছে দিয়েছি। তো আমি এটাকে স্পিডটাকে পুরোপুরি কমিয়ে দিই, এবং এই স্পিডটা কমানোর পরে হেলিকপ্টারটা আস্তে আস্তে ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকবে, এবং ঠিক জায়গায় ল্যান্ড করার আমি একটু চেষ্টা করি। ল্যান্ড করতে একটু অসুবিধা হয়,
দেখতে পাচ্ছ বন্ধুরা, সামনে একটু আমাকে আগাতে হবে। আমি অনেকটাই সামনে এগিয়েছি, আর একটু আমাকে আগাতে হবে মনে হচ্ছে। একবারে আমি পারলাম না, আর একটু আমাকে উপরে তুলে নিচের দিকে নামতে হবে। তো আমি ঠিক জায়গায় নেমে পড়েছি হসপিটালে। তাদেরকে আমি হসপিটালে অ্যাডমিট করে দিয়েছি। আমাকে এন্ট্রি দেয় কি না তা আমি দেখি। তারা সকলে এমার্জেন্সি হসপিটালের মধ্যে রুমের মধ্যে রয়েছে। এমার্জেন্সি তাদের এখন ট্রিটমেন্ট চলছে। আমাকে প্রবেশ করতে দিবে না, সমস্ত জিনিসগুলো সিল করে দিয়েছে। এখানে সুন্দর 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 লেডিগুলো অর্থাৎ নার্সগুলো এখানে উপস্থিত থাকে, নার্সগুলো থাকে। এবার আমি এখান থেকে বেরিয়ে পড়বো আমার চলন্ত সিঁড়ি নেওয়ার উদ্দেশ্যে। এই চলন্ত আমার বাইক, আমি বাইকের উপর চেপে গেছি এবং সামনে আমি একটা মিশনের মতো একটা জিনিস দেখতে পাচ্ছি। এটাতে কিছু একটু মজাদার ভিডিও করি, কিছুটা আমি এর উপরে চেপে যাই। তাহলে এই সিঁড়িটা আমার আসতে রাস্তায় আমি ফোন হয়েছিল, তাড়াতাড়ি আমি চলে আসবে। আমি একটু এটার টাইমটাকে একটু স্পেন্ড করি, তো খুব মজাদার হবে। এখানে আমি স্লোলি চাপার চেষ্টা করব, মিশনটা যাতে আরও আমার ভালো হয়। আমাকে এমন সিডি প্রোভাইড করে যে সেই সিডিটা অন্য কারো ইন্ডিয়ান বাইক থ্রিডির মধ্যে কারো কাছে নেই। তাহলে আমি ধীরে ধীরে চেষ্টা করি, আমি উপরে তোলার চেষ্টা করছি, কিন্তু আমি এখানে আটকে গেছি। স্পিড আমি বাড়িয়ে ফেলি এবং তাড়াতাড়ি আমি উপরে চেপে যাই। একে একে আমি উপরে চেপে গেছি বন্ধুরা, কিন্তু সামনে আমি দেখতে পাচ্ছি না কিছু। এদিকে রাইট সাইডে আছে, তাই উপরের দিকে আমি চেপে গেলাম। এবার দেখি লেফট ও খুব একটু স্কেলেটার দাবালেই খুব স্পিড চলে যাচ্ছে, লেফট রাইটও খুব স্পিডে হয়ে যাচ্ছে। তো আমাকে সাবধানে যেতে হবে। আমি এটাকে স্পিড বাড়ালাম। এবার সামনে আর একটু দেখতে পাচ্ছি, এই স্পিডটাকে আমি ডবল করব, দেখি কি হয়। ওয়াও, খুব সুন্দর। ও নো, সামনে তো আর কিছুই নেই। আরে ইয়ার, তো আমার এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে। আমি পৌঁছে গেছি এই সিঁড়ির কাছে। আমার সিঁড়ি আমার ট্র্যাকে লোড করা আছে। এই ট্র্যাকটা আমি চালাবো, কেননা অন্যান্য ড্রাইভারের হাতে তারা কেমন চালাবে কি করবে তা আমার জানা নেই। তারা আমার সিঁড়িটাকে নষ্ট করে ফেলবে, তাই আমি খুব সাবধানে নিয়ে যাব। এই সিঁড়িটা ট্রাক থেকে ওভারলোড হয়ে গেছে, একটু ডানে বামে করতে গিয়ে পড়ে যাবে। খুব সাবধানে আমাকে স্পিড ধীরে ধীরে করে নিয়ে যেতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটু ট্র্যাকটা এদিক ডানে বামে লড়তে একটু অসুবিধা করছে, এবং সামনের দিকে একটা লোক আমার এই সিঁড়িটাকে আঁকড়ে ধরে রয়েছে। এই লোকটাই আমার এই সিঁড়িটাকে ভালো করে আমার বাড়িতে লাগিয়ে ফেলবে। আর এই চলন্ত সিঁড়িটা লাগানোর পরে আমার বাড়িটা কেমন দেখায় বন্ধুরা, খুব সুন্দর দেখাবে মনে হচ্ছে আমার। তোমরা ওই ভিডিওটা দেখতে থাকো, খুব সুন্দর দেখাবে মনে হচ্ছে। আমি বাড়ির কাছে পৌঁছে গেছি। এবার চলন্ত সিঁড়িটাকে আমি ভিতরে ঢুকিয়ে দিই বন্ধুরা। আমি এই লোকটাই বলছি আমি একাই পুরো কাজটা কমপ্লিট করতে পারবো। তাড়াতাড়ি আমি ট্রাক থেকে নেমে যাই এবং আমি ভিতরের দিকে যাই। ভিতর দিকে গিয়ে আমি দেখি একটু কোন জায়গায় আমাকে লাগাতে হবে। এই সিঁড়িটাকে পরিবর্তন করে আমি এই জায়গায় লাগাবো, নাহলে অন্যান্য জায়গায় লাগালে পুরোটাই আমাকে অনেকগুলো জিনিসগুলোকে নষ্ট করতে হবে। তো দেরি না করে আমি তাকে বলে ফেলি যে এই জায়গায় আমার সিঁড়িটা লাগবে। আমাকে তো কোনো কাজ করতে হবে না, ভিতরে আমি ঢুকিয়ে দিয়েছি, সেই কাজে লেগে গেছে, সেই কাজ করছে এখন। এই পুরাতন সিঁড়িটাকে ও ভেঙে ফেলছে, যেহেতু অনেক নষ্ট হয়ে গেছিল। এই পুরাতন সিঁড়িটাকে ভেঙে দেওয়ার পরে সে কি করবে, এই নতুন সিঁড়িটা এই জায়গায় বসিয়ে ফেলবে। তাহলে আমার এখন কোনো কাজ নেই, আমি বিছানায় একটু আরাম করব আর ঘুমিয়ে পড়বো। সে আমাকে বলছে যে তুমি আরাম করো, তো নেক্সট ডে এই জিনিসটাকে আমি কমপ্লিট হয়ে যাবে। তারপর নেক্সট ডে পর আমি উঠে দেখি যে খুব চমৎকারভাবে সে একাই ওই চলন্ত সিঁড়িটাকে লাগিয়ে ফেলেছে। যদিও এখনও সে কাজ করছে, তো আমি একটু এই চলন্ত সিঁড়ির উপরে গিয়ে একটু দেখি যে কেমন লাগিয়েছে সে। ওয়াও, এই চলন্ত সিঁড়ি, আমার ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর কোথায়? আমি জিম করার জন্য জিম ঘরে আমি কিভাবে যাব? এই সিঁড়িটা যাচ্ছে কোথায়? এর শেষ প্রান্তটা কোথায়? বন্ধুরা তাড়াতাড়ি আমাকে দেখতে হবে, এই রহস্যটা মোচন করতে হবে। আমি কোথায় পৌঁছে গেলাম?